ভিউয়ার্স, আমরা হুমায়ুনপুর ঘাট হতে এখন বিকেল প্রায় 5টা বেজে গেছে, অল্প একটু বাকি সময় আছে। হুমায়ুনপুর ঘাট হতে আমরা পাটুলি ঘাটের দিকে যাচ্ছি। তো এই সকালবেলা আমরা এই ট্রলারটি দিয়ে আসছিলাম এখানে, আবার সেই একই ট্রলার দিয়ে এখন একই ট্রলার দিয়ে আমরা চলে যাচ্ছি। সুন্দর বিকেলে দেখি সময় পেলাম, দেখুন পরিবেশটা কত সুন্দর। ওয়াও ওয়াও, কত সুন্দর, কত চমৎকার একটি দৃশ্য। ভাই নদীটার নামটা কি? হ্যাঁ, ধলেশ্বর, ধলেশ্বর নদী। সূর্য পশ্চিম আকাশে হেরে পড়ছে। দেখুন বিকেলের সৌন্দর্যটা কেমন, ট্রলারে বসে করে ফাঁকা জায়গা উঠে খুব দারুণ একটি দৃশ্য উপভোগ করতেছি। বাহ, কত সুন্দর। যেমনটা মনে হচ্ছে রাঙামাটি, বান্দরবন রাঙামাটি গিয়েছিলাম তখন কাপ্তাই লেক যেমনটা লেগেছিল, ঠিক সেই রকম একটি সুন্দর মনোরম পরিবেশ পাচ্ছি। বাহ, মনে হচ্ছে যে কাপ্তাই লেকে গেছিলাম, কাপ্তাই লেক থাকতে যেমনটা লাগছে ওই রকম। ভাইয়া কেমন লাগছে তোমার? হ্যাঁ, বান্দরবনে কাপ্তাই লেক আছে না, এইরকম। ওয়াও ওয়াও, কত সুন্দর। পাটুলি ঘাটের দিকে যাচ্ছে আমাদের ট্রলার। দেখুন কত সুন্দর। এটা হচ্ছে কিশোরগঞ্জে, মেবি এটা হচ্ছে পাটুলি ঘাটে। আমরা হয়তো ইনামনের ওদিকটা ছেড়ে আসলাম, এদিকটা হলো বাজিতপুর করবে, বাজিতপুর উপজেলা, আমাদের ভাগলপুর ইউনিয়ন। সুন্দর। হুমায়ুনপুর ঘাট হতে ট্রলার থেকে এখন আমরা পাটুলি ঘাটের দিকে যাচ্ছি, যেটা বাজিতপুর উপজেলায় পড়ছে। বিকেলে অনেকে হোন্ডা নিয়ে আসছে, হোন্ডা বিকেলটা কত সুন্দর, আকাশটা কত পরিষ্কার ছিল, সাথে সূর্য পশ্চিম আকাশে। বেশি আশাপূর্ণ হয়ে গেল অ্যাডভোকেট সেলিম ভাইয়ের কারণে। উনি ঢাকা বারে প্র্যাকটিস করে আমার সাথে। আমাদের যখন ল প্র্যাকটিস আমি শুরু করেছিলাম ঢাকা বারে, আমি সিনিয়রের সাথে প্র্যাকটিস করতাম, তার পাশে চেম্বারে উনিও প্র্যাকটিস করতাম। একসাথেই দুজনের প্রফেশনাল লাইফ হয়েছিল। তো আজকে এই ওনার সাথে সাক্ষাৎ হয়ে যাওয়া আছে। শর্টকাট এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমরা ইটনা বিটাময় মস্টগ্রাম ঘুরে আসলাম। এখন চলে যান, একটু বিকেল পেলাম, তার জন্য আল্লাহকে অশেষ আল্লাহ সময় পাস করতে পারবো। ধন্যবাদ। আমরা পাটুলি ঘাটে এসে পড়লাম, পাটুলি ঘাটে এসে পড়েছি আমরা। সে হুমায়ুনপুর ঘাট হতে আমরা সবাই পাটুলি ঘাটে এসে আমরা আগে এখন নেমে পড়বো এবং
দেওয়ার চেষ্টা করবো।